সীমা ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। মন সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা দুঃখ সুখেই বোনা, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। ফোন করে ঝামেলা করছে, সেটা আমি কি করে বলবো? লারা, মা আমি ওর সঙ্গে কোনো ঝগড়া করিনি, আমি জাস্ট ওকে জিজ্ঞেস করেছি কথাটা। অতুল, আমার মনে হচ্ছে কাজটা সিমিন করছে। আগে অফিসে যাওয়ার জন্য আমি যখন রেডি হতাম তখন ম্যাক্সিমাম সময় তুমি শুয়ে শুয়ে ঘুমাতে, আর এখন? কারণ তোর কি কোনো পছন্দ আছে? হ্যাঁ ভাইয়া, আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করব। ফারজান চাচ্ছে নুমাইরা নিজে থেকেই সরে দাঁড়াক। হয়তো তাই। আমি বাড়িধার বাসায় যাব না, প্লিজ আমাকে বাবার বাসায় যেতে দাও। যেতে দিতাম মালিহা, কথা আমি যে বড় একা। বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি। আজকে যা কিছু ঘটেছে সেটা আমার জন্যই ঘটেছে, কিন্তু একটা বিষয় আমি বুঝি না বাবা, অপরাধের কি কোনো ক্ষমা নেই? পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? আছে, আর সেই প্রায়শ্চিত্তই তো আমরা সবাই মিলে করছি। বাবা আমার আর কি করার আছে বলো? তোমার কথা মতন আমি তো বাড়ি ছেড়ে দিতে রাজি হয়েছি। বাড়িধারার বাসাটা হোয়াইট ওয়াশের কাজ হয়ে গেলে আমি ওখানে চলে যেতাম। আমি আর কি করতে পারি? তুই এসে তো গন্ডগোল বাঁধালি। যেখানে ছিলি ভালো ছিলি, আমরাও ভালো ছিলাম, আর এখন? এখন তো এ ওর ঘাড়ে দোষ দিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে ডিসিশনটা আমাদের নিয়ে ফেলাই ভালো। কি সিদ্ধান্ত নিতে যাচ্ছিস? ফারজান বলেছে আমাকে ওয়েট করতে। আসলে এটা ওর টেকনিক, ও শুধু শুধু আমাকে ঝুলিয়ে রাখবে, তার চেয়ে নিজে থেকে সরে পড়াই ভালো। তার মানে ডিভোর্স? ফোনটা ধরছিস না কেন? কথা বলবো না। ওর কি দোষ? দোষ তো সব রিমির। ও আমাকে একটা ফোন দিয়ে যেতে পারতো, আমি আদৌ রিমির সাথে আছি কিনা সে সেটা জানবে না। হ্যাঁ, এটা হয়তো একটা ভুল করেছে, কিন্তু ভাইয়া, পুরুষ মানুষকে এত সহজে বিশ্বাস করার কোনো কারণ দেখি না। আমি ভালো আছি বাবা, বিয়ে করলেই যত ঝামেলা। তুই আবার এসব কি বলছিস? থামবি? দেখ, নিজেদের ব্যাপারগুলো এত কমপ্লিকেটেড করার কিছু নেই। একটা বিষয় তো পরিষ্কার যে রিমি এগুলো ইচ্ছে করে করছে তোকে খাপানোর জন্য। খাপানোর অনেক কিছু আছে, বাট এই ওয়েটা ঠিক না। আমি বলছি যে তোরা একটু উদ্যোগী হয়ে বিয়েটা দিয়ে দে রিমি, তা না হলে কিন্তু সমস্যা হবে। দেখ মা, আমি জীবনে কোনো অন্যায় করিনি, একমাত্র মাহিনের বিষয়টা ছাড়া। ওর এরকম জীবনের জন্য আমরা কিছুটা হলেও দায়ী। সেই অপরাধবোধ
আমাদের যে তাড়িয়ে নিয়ে বেড়ায় না তাও নয়। মা, তুই একটু ধৈর্য ধর, আমি সব ঠিক করে ফেলবো। কিভাবে বাবা? আমি তো কোনো ওয়েই দেখছি না। একটা না একটা পথ বের হবেই। হলে ভালো, আর যদি সেরকম সম্ভাবনা না থাকে তাহলে আমি স্টেটসেই ফেরত যাব, থাকবো না এই দেশে আর। দেখো লারা, তুমি আমার একমাত্র ছেলের বউ। আমি চাই যে কোনো ডিসিশন মেকিংয়ে তুমি পার্টিসিপেট করো। তাই বলছিলাম। আম্মা, আপনার ছেলে যদি জানতে পারে এ ব্যাপারে আমি আপনাকে অ্যাডভাইস করছি তাহলে ও কিন্তু আমার উপর চড়া হয়ে উঠবে। হবে না, অতুল জানবেই না। আম্মা, আমি মনে করি এখন তাড়াহুড়া করার কিছু নেই। এটা আমার অতুল দুজনের জন্য অনেক ভালো হবে। আপনি কিছুদিনের জন্য আপনার প্ল্যানিংটা স্টপ রাখেন। তবে যে বলছিলাম সম্পত্তিটা ভাগ করে দেব। অতুলের সম্পত্তির লোভে সিমিনের সাথে আপাতত কোনো সম্পর্ক রাখছে না। যখনই সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে ও আবার সম্পর্ক স্টার্ট করবে। তুমি যদি এভাবে রেগে থাকো তার মানে কি দাঁড়ায়? আমি দায়ী? তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি লজ্জায় ভাইয়াদের দিকে তাকাতে পারছিলাম না। তুমি এমন। দেখো নিমি, আমি কিন্তু তোমাকে বলেছি তুমি রিমিকে এখানে নিয়ে এসো। আমি ওকে। তোমার কিছুই বলতে হবে না, তুমি এমন করতে পারলে। ছি নিমি, এগুলো কি বলছো তুমি? আমারই ভুল, রিমিকে আমার এখানে আনাই ভুল হয়েছে। আর তুমিও এক কথায় রাজি হয়ে গেলে, তখনই আমার বোঝা উচিত ছিল। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। বাজে কাজ করতে পারো আর বাজে কথা বললে দোষ? দেখো নিমি, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি করবে? কি করবে তুমি? আমি তোমার বাবা মাকে সব জানাবো, সব। একটা কথা তুমি বলবে না। স্টপ! আশ্চর্য। আমি আপনার এখানে এসেছি দুটো কারণে। একটা কারণ হচ্ছে ওই আপনাকে টেলিফোনে বলেছিলাম ওই ব্যাপারটা নিয়ে। আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করার মতোই, কিন্তু এখনই এই অবস্থায় আমি এত বিগ ইনভেস্টমেন্টে যাব কি না তাই ভাবছি। বিগ ইনভেস্টমেন্ট বলেই তো আমি আপনার সাথে কথা বলছি, অন্য কারোর সঙ্গে কাজ করতে আমি সাহস পাচ্ছি না। তা আমার সঙ্গে সাহস পাচ্ছেন কি ভেবে? কারণ আত্মীয়তা যেহেতু সমস্যা হবে না। যেখানে আত্মীয়তাই প্রশ্নের সম্মুখীন সেখানে ওসব ভুলে যান। ব্যবসা করতে গেলে অনেক কিছু ভুলে যেতে হয়। কি করতে চান বলুন? এত বড় একটা কন্ট্রাক্ট আমার একার পক্ষে, অর্থাৎ আমার ইন্ডাস্ট্রির পক্ষে সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি বায়ারকে আপনার কথা বলেছি, আপনার কোম্পানির কথা বলেছি, ওরা এগ্রি করেছে। এখন আপনি এগ্রি করলেন। আজ রাতটা আমাকে একটু ভাবতে সময় দিন, কাল সকালে আপনাকে জানাবো। ঠিক আছে, ওকে, সি ইউ। আচ্ছা,
তুই আমাকে সত্যি করে বলবি কি হয়েছে বিষয়টা? কিছু হয়নি ভাইয়া, আর আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না। কথা তো তোকে বলতেই হবে, তা না হলে নিমি সংসারে অশান্তি হবে। হোক, আমি তো সেটাই চাই। লক্ষ্মী বোন আমার, আমি জানি তুই রাগের মাথায় এসব করছিস, কিন্তু এত রাগ কি ভালো বল? প্লিজ ভাইয়া, আমাকে অ্যাডভাইস দিতে আসিস না প্লিজ। কি ব্যাপার বলো তো অতুল? তোমাকে আজকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, মানে কারণটা কি? নতুন করে কারোর প্রেমে টেমে পড়লে নাকি? প্রেমে তো সবসময় পড়ি। কে সে? বলবো? তোমার ইচ্ছা। তার নাম লারা। বাবা, লারার কি সৌভাগ্য! তাকেও কেউ প্রেম করে, তাকে কেউ ফিল করে, কেউ ভালোবাসে। গ্রেট। কি হয়েছে বলো তো? আচ্ছা, সিমিনের সাথে তোমার যে ঝামেলা, সেটার কোনো কনফার্মেশন পেয়েছো? না তো, পাইনি। কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন এসেছিল। আমাকে বলা হলো তুমি নাকি নিম্নি নামের একটা মেয়ের সাথে কোনো এক হোটেলে বসে ডিনার করছিলে। ডিনার করেছি সত্য, কিন্তু সেটা নির্মি নয়, আমার বিজনেস পার্টনার লুনা। আমাকে তাই জানানো হলো। আর কোনো কনফিউশন? তাহলে কি আমি আপনার আরেকটু কাছে আসতে পারি? কেন? আপনার চুলের ঘ্রাণ নিতে। অতুল, তুমি সেখানেই রয়ে গেলে। আমার মনে হয় বাবা তুমি রাজি হয়ে যাও। কেন বলছিস, কারণটা বল। না মানে এই সুযোগে যদি নুমাইরার সংসারটা জোড়া লেগে যায়। কিন্তু ভদ্রলোক তো ন্যাকড়ার আগুন, আবার চারদিক দিয়ে না পোড়ায়। না, বিজনেসটা করলে তো আমাদের কোনো ক্ষতি নেই। তা অবশ্য নেই। বাবা তুমি রাজি হয়ে যাও। তুমি কথা প্রসঙ্গে নুমাইরার কথাটা বলে ফেলো, তাহলে বোঝা যাবে। কিন্তু ওই প্রসঙ্গে কথা বলতে যদি না চান? না চাইলে তো আর কিছু করার নেই। তারপর তুমি ওনার সঙ্গে যোগাযোগ রেখো, তাহলে হয়তো ভালোই হবে। কিরে, কেমন আছিস? এইভাবে ভুলে যাবি ভাবিনি। তোর নতুন জব কেমন? ভালো। আর কিছু বলবি? রেখে দিতে চাচ্ছিস? তোর বউ কি পাশে? না, ও যেহেতু পছন্দ করে না তাই। ও আচ্ছা, তোকে একটা কথা বলবো। বল। লারা বলছিল তুই নাকি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে ঝামেলা তৈরি করতে যাচ্ছিস। তোর কি মনে হয় আমি কি এই কাজ করতে পারি? আমার তো তা মনে হয় না। তাহলে আর জিজ্ঞেস করছিস কেন? তাহলে কি করতে পারে বলতো? এসব নিয়ে কি তুই অশান্তির মধ্যে আছিস? খুব একটা না, তবে কোনো উত্তর দিতে পারছি না। ঠিক আছে, যে নাম্বার থেকে ফোন আসে নাম্বারটা আমাকে দিস, আমি খোঁজ নিয়ে দেখব। ওকে, বাই। সাফিন যা বলেছে তা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তুমি একটা ফোন করো, দেখো কি বলে। এখন ফোন করার দরকার নেই, কাল সকালে দেখা যাবে। এখনই ফোন করো, নুমারার বিষয়টা তো সেটেল করতে হবে। হ্যালো। জি, আরে আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বলেন। তা কি খবর ভালো তো? আপনার প্রপোজালটা ধরে নেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে, আর বাকি ফর্মালিটি যা আমি অফিসকে অর্ডার দিয়ে দেবো, ওরাই করে ফেলবে। থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এ লট। বাই দ্য ওয়ে, নুমায়রা আর ফারজানের বিষয়টা কি করবেন? আমার মেয়ে তো একদম ভেঙে পড়েছে। জি, আমি বিষয়টা নিয়ে ভাবছি। না না, পজিটিভলি ভাবছি। এইভাবে তো কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। আপনি ভালো বুঝবেন। আমার মনে হয় আপনি ফারজানের সঙ্গে কথা বলে একটা ডেট করে নেন। জি ঠিক আছে, তাহলে রাখি। জি। উনি তো চান একটা পজিটিভ ডিসিশন। ফারজানের সঙ্গে কথা বলে জানাবেন বলে। ভালোই হলো। নুমারা শুধু শুধু অস্থির হয়। দেখো, আমার পক্ষে এভাবে একসঙ্গে থাকা কোনোভাবেই সম্ভব না। আমারও না। দেখো নিমি, তোমার যদি আমার প্রতি এতটুকু বিশ্বাস নাই থাকে, তাহলে তুমি আমার সাথে একসঙ্গে থাকবে কি করে? আমি আর থাকতে চাই না। রিমি তো সেটাই চাচ্ছে, এই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে সংসারটা ভাঙতে। তাতে রিমির লাভ? সে তোমার উপর ক্ষিপ্ত, সে প্রতিশোধ নিতে চাচ্ছে। ফালতু কথা। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি তোমার ভাইয়াদের সাথে কথা বলে দেখো। অবশ্যই দেখব, প্রমাণ করে তবে আমি এই বাসা ছেড়ে যাব। দাদা, আমি খুব হ্যাপি। ফোনের উল্টাপাল্টা কথা শুনে তুমি ঠিক আছো, কোনো রিয়াক্ট করোনি। করেছি এবং জানতেও চেয়েছি। মা তোমাকে ক্লিয়ার করেছেন, তাই না? দেখো লারা, আমি চাই আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না ঘটুক। যা বলবো আমার সরাসরি বলবো। ফাইন। কিন্তু আমি যে এখন চাই তুমি অফিসে বসো, তার কি করলে? বলেছিলাম সিমিন না থাকলে বসবো। সিমিন তো নেই। তাও আমি চাই না লুনা থাকুক। দেখো, তুমি অফিসে অন্য কোনো নতুন এমপ্লয় নিয়ে আসো, আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু আমি চাই না পুরনো কেউ অফিসে থাকুক। ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। আচ্ছা, সম্পত্তি ওই ভাগাভাগি ব্যাপারটা ঠিকমতো আগাচ্ছে না। মা কি সিমিন থেকে আমাকে সরানোর জন্য এই কাজটি করলেন? উকিলের কাছে সব পেপারস আছে, সময় লাগছে সেটা আমি জানি। টেনশন করিস না মা। ফারজানদের সাথে ব্যবসা শুরু হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে। উনি চাচ্ছেন। বিজনেসের সাথে আমার কি সম্পর্ক? বোকা মেয়ে, ওদের সঙ্গে ব্যবসা করলে একটা যোগাযোগ থাকবে না? তোর বাবা কথা বলে দেখেছেন, উনি চাচ্ছেন। কি চাচ্ছেন? তোকে ঘরে তুলে নিতে। মা, ফারজানের বাবা রাজি। ফারজান কি রাজি কিনা সেটা জানো? তুই একটু কথা বলে দেখ। ফোন করবো? হ্যাঁ কর। ঠিক হবে ফোন করাটা? কেন ঠিক হবে না? দেখবি সব ঠিক হয়ে যাবে। ভাইয়া শোন, আমি তোকে একটা অনুরোধ করি। দেখ, সব ব্লেম আমার উপরে আসছে। এই যে এখন ফারজানের বাবা বিজনেস করতে যাচ্ছে, আমি শুধু সাপোর্ট করেছি। দেখ প্লিজ, তুই কিছু বলিস না। আচ্ছা তুই আমাকে বলতো, এই যে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোর কথা মতন, কেন? আমি কি কোনো কিছু বুঝি না? আরে তুই দূরে ছিলি, আমি বাবার অনেক কাছে ছিলাম, বাবা সেই জন্য অভ্যাস হয়ে গেছে। বিষয়গুলো আমার মোটেই ভালো লাগছে না। এই যে আমার ওয়াইফকে অপমান করা হলো তোদের সামনে, তোরা কেউ কিছু বললি না। এখন আমি আটকা পড়ে আছি তো, তা না হলে দেখে নিতাম। ভাইয়া, এই সুযোগে যদি নুমায়রাকে ওরা তুলে নেয় তাহলে কিন্তু অনেক ভালো হয়। অন্তত আমি ওই ব্লেম থেকে বেঁচে যাই। বাবা কিন্তু এখন আমাকে বললেন না আমাকে মান্থলি কত করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সঙ্গে কথা বলে তোকে জানাবো। না, তোর জানানোর দরকার নেই, সেটা আমি বাবার সাথে নিজেই কথা বলবো। মা, মা, বৌমা
আসসালামু মা। ওয়ালাইকুম আসসালাম। আমার বৌমা ফিরে এসেছে। তো মা আপনি কেমন আছেন? ভালো। মা আমাকে আপনি ভুল বুঝবেন না। তোমার তো আজকে আসার কথা না মা? হ্যাঁ মা, ওই মাহিন ভাইয়া নেই জানলাম, আর আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই। আমি খুব খুশি হয়েছি। তোমার আম্মু কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। আর তুর লারা ওরা সবাই ভালো আছে মা। অনেক দিন কারোর সঙ্গে কথা হয়নি। এই তো অপু চলে এসেছে। খুব ভালো লাগছে। শোনো মা, আমি কি বলেছি জানো? আমি বলেছি আমার জন্য সুইট একটা মেয়ে খুঁজতে। শোন, মাহিন চলে যাবে, 1 মাস পর আমরা তোর বিয়ে দেবো, কোনো সমস্যা থাকবে না তখন। আচ্ছা মা আমাকে বলে ওর জন্য মেয়ে খুঁজতে, আমি কোথা থেকে মেয়ে খুঁজবো? তোমাকেও খুব পছন্দ করে তো তাই বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি সত্যি সত্যিই মেয়ে খুঁজবো, কিন্তু আমাকে ভিজিট দিতে হবে। দেবো ভিজিট কোনো ঘটনা, টাকায় দেবো না, ডলারে দেবো, ডলার। ওমা সে কি তুমি চাই এনেছো ভাঙাওনি? এখন পর্যন্ত বানাইনি। তোরা কথা বল, আমি কিচেন থেকে আসি। আচ্ছা তো তোমার কেমন মেয়ে চাই? শোনো, আমি এত ডিটেলস তোমাকে বলতে পারবো না। নাকি তোমার বুয়েটে যেটা পড়া অপরাজিতা? এক মিনিট একটু আচ্ছা। হ্যালো, ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা, থাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।